প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এটাকে মৎস্য চাষ বলতে পারেন। একটি আধুনিক পদ্ধতি, নদীতে মাছ চাষ। নদীতে এই খোলা পানিতে মাছ চাষ করলে মাছের দ্রুত বৃদ্ধি হয়, মাছ নতুন পানির কারণে সুস্থ সবল থাকে। পুকুরে বা বদ্ধ জলাশয়ের থেকে এই খোলা বা নদীর পানিতে, চলমান পানিতে মাছ চাষ করলে মাছটার গুণগত মান ভালো থাকে। এই রকম একজন উদ্যোক্তা ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ কাউসার। কাউসার ভাই, আপনি এই যে জিনিসটা আপনার মাথায় কিভাবে আইডিয়াটা আসলো? আমার মাথায় আইসে, আমার এখানে প্রথম বাবুল খেরা করছিল, বাবুল খেরা করছে পরে দেখছি মাছ অনেক বড় বড় হয়েছে। এটা দেখিয়া পরে আমি আবার এই উদ্যোগ নিয়েছি 2011 সালে। 11 সাল থেকে এই 26 সাল পর্যন্ত। তত তো অনেক দীর্ঘ যাত্রা, প্রায় 15-16 বছর। আপনি অনেক অভিজ্ঞ একজন লোক। দেখলাম প্লট করা, ভাগ করা। নিশ্চয়ই এই জালের একটা মাপ জোপ আছে। 10 ফুট বাই 20 ফুট। এই যে জালগুলো, এইটা আসলে কি জাল? না, এই জাল 7 বছর গ্যারান্টি আছে জালের। 7 বছর পানিতে থাকবে, পচবে না, কোনো কিছু কাটতে পারবে না। এই জালগুলো আসলে কি রকম হিসেবে কিনা হয়? কেজি হিসেবে, ওজনে। এরকম 1 পাউন্ডের দাম কত? 1 পাউন্ড আমরা আর 2 বছর আগে কিনছিলাম, তখন নিয়েছিল 650 টাকা কেজি। এখন আর একটু দাম বেশি। আপনি যে এই ঘেরটা করতেছেন, এই ঘেরে খাবার দিলে তো খাবার নদীতে তলিয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে কেমন খাবার ব্যবহার করতে হয়? ভাসমান খাবার ব্যবহার করি। ভাই, খামারটা করলেন, এখানে তো একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার থাকে, তো সেইটা আসলে কিভাবে মেনটেন করেন? নিরাপত্তা বলতে আমরা রাত্রে একটু পরিঠরি দেই। আপনার এখন কয় প্লট আছে? 15টা আসলে, এখন আমার 9টা আছে। 6টা আমি উঠে রাখতে দিয়েছিলাম। সময় একটু নদীতে অনেক পরিমাণ খাসা আসলে, যার কারণে পানি দূষিত হয়ে মাছ মারা যায়। এই জন্য আমি 6টা খাসা উঠে রাখছিলাম। দেখলাম এই ড্রামে পদ্ধতিটা করা হয়, যে ড্রামগুলোর কিরকম মাপজোপ থাকতে হয়, আর ওই জিআই পাইপটার যে দেখলাম, এগুলো কিভাবে কি করেন? এগুলো তো আমরা মনে করেন বানাইয়ে আনছি, যেমন বাবুল খাওয়ারা বানাইয়ে দিয়েছে, হ্যাঁ এটা মাপজোপ ভালো জানে। হ্যাঁ দিয়ে দেখলাম ড্রামগুলোতে আপনারা ছলা রাখছেন, এর আসলে ব্যাখ্যাটা কি? এগুলো প্লাস্টিকের ড্রাম, তো রোদ্দুরে নষ্ট হয়ে যাইতে পারে, এই জন্য আমরা এই চরের সালা দিয়ে দূরটা একটু কম লাগে। পানিতে ভিজে অনেক সময় ধরে, এতে কি ড্রাম নষ্ট হয়? না, পানিতে সমস্যা হয় না। একটা ড্রাম এরকম পানিতে কত বছর থাকতে পারে? 1 বছরে সমস্যা হয় না, 10 বছর হয় না। যে একটা প্লট থেকে কতদিন পর পোনা ছাড়া কতদিন পর মাছ ধরেন? 6 মাস পর মাছ বিক্রি করে আবার থাকতে পারে। কখনো পুকুরে মাছ চাষ করছেন? না, আমি পুকুরে করি না। পুকুরে থেকে কি এই পদ্ধতিতে সাশ্রয় না খরচ বেশি? এই পদ্ধতিতে সাশ্রয়। এই পদ্ধতিতে মাছ চাষ করলে মাছের মজা জিনিসটা বেশি দামে বাজারজাত করা যায়। আমরা একটু জানতে চাচ্ছি যে কোনো উদ্যোক্তা যদি আসে, তার প্রধান সমস্যাটা থাকে এখানে খরচ এবং সেখান থেকে আয়ের হিসাবটা। তো এইটা যারা হিসাব নিকাশটা সঠিকভাবে করতে পারে না, তারা কিন্তু ব্যবসা সফল হতে পারে না। তো এইটা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন। না থাকলে কোনো ব্যবসায়ী আগ্রহ যায় না, হিসাব তো থাকতেই যায়। হিসাব মনে করেন আপনার এখানে এভারেজে 9টা আছে, 9টা করতে কিরকম খরচ গেছে আপনার? 9টা করতে আমার প্রায় পাইপ দিয়ে করা, তো এতে লাখ 1.5 টাকার মতো গেছে, জাল সহকারে। জাল জল, ড্রাম সব, ড্রাম পাইপ সব আপনার। তারপর পোনা এই খরচের ভিতরে অন্তর্ভুক্ত? আবার আলাদা 1 লাখ টাকা গেছে আপনার ফ্রেম, শুধু ফ্রেমে, মানে মাছটা চাষ করার জায়গা। এই 6 মাসে পোনা এবং খাবার সহ কত খরচ যায়? আমার পোনা সহ খাবারে প্রায় 4 লাখ, 4.5 লাখ টাকা। 4 লাখ টাকা, ওদিকে 1.5 লাখ টাকা, মোট 6 লাখ টাকা। আর এই 9টা খাঁচা থেকে আপনি আশা করেন যে কি পরিমাণ বা কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন? আমি এর থেকে আপনার 4.5 থেকে 5 টন মাছ উৎপাদন করতে পারবো। মন আমরা 10,000 করে বেশি পাই কেজি, 2.5 লাখ টাকা মুখ আসে। এই জালের তো একটা নাম আছে, জালটার নাম হইলে আপনার খাসার জালই কয়। যে এগুলো আসলে কোথায় পাওয়া যায়? এগুলো তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। নাগপুর পাওয়া যায়, ফাইবারের মিলে বানায়, বাংলাদেশে এই একটা মিলেই বানায়। এই খাঁচাটা কিন্তু গভীরতাটা কতটুকু দিতে হয়? জালটা হইলে আপনার 6 ফুট গভীর। ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আর আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের সহযোগিতায় এদেশের কেউ যদি এইভাবে চাষ করতে চান, তাই প্রজেক্ট থেকে এটার ধারণা নিতে পারেন। আজ এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে।